আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাইরা, সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। তো আমরা আজকে আমাদের যে পোনার পুকুর, মানে আমরা যে পুকুরটাতে আসলে পোনা মজুত করি, তো সেই পুকুরটাতে আসছি। তো আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের এই পুকুরে আসলে আমরা কিছু কলা গাছ লাগিয়েছি। তো মোটামুটি ভালোই আসলে কলার ফলন হয়েছে। এই দেখেন, এই যে এগুলো হচ্ছে কলার ছড়ি, এগুলা সর্বি কলা ছড়ি আর কি। ওই পাশে আছে আপনার সাগর কলা, এই পাশেও সর্বি কলা আছে। তো আমরা আজকে মূলত ভিডিওটি করব প্রোবায়োটিকের উপর। আমরা আজকে এই পুকুরটাতে প্রোবায়োটিক প্রয়োগ করব। তো আসলে আমরা অনেকে জানি না যে আসলে প্রোবায়োটিক কেন ইউজ করা হয়, প্রোবায়োটিকের কার্যকারিতা কি, এর সফলতা কি আসলে আমরা পেতে পারি। অনেকে আসলে প্রোবায়োটিক সম্পর্কে জানিই না। তো প্রোবায়োটিক সম্পর্কে আসলে আমরা বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যারা আসলে এই সম্পর্কে আমরা অবগত নই। তো আমাদের এই পুকুরটা দেখুন, পানির কালার মোটামুটি খুব একটা নাই, মানে এখানে প্রাকৃতিক খাবারের অনুপস্থিতি খুবই কম। তো প্রোবায়োটিক মূলত আসলে অনেকে আসলে অনেক কাজের জন্য ব্যবহার করে। তো কেউ আসলে ব্যবহার করে প্রাকৃতিক খাবারের জন্য, কেউ ব্যবহার করে আসলে পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য, মানে পানির গুণগত মান যাতে ভালো থাকে, রোগ জীবাণু যাতে পুকুরে কম হয়, এই জন্য আসলে প্রোবায়োটিক ইউজ করা হয়। তো এটা আসলে এক একজন এক একভাবে এক এক প্রয়োজন ইউজ করে। তো বেসিক্যালি মোট কথা হচ্ছে, প্রোবায়োটিক আসলে ইউজ করা খুবই ভালো একটা জিনিস, যদিও আসলে এটা একটা ব্যয়বহুল, মানে প্রোবায়োটিকের দামটা একটু বেশি। বাজারে 400-500 থেকে 1000 টাকা কিন্তু আসলে প্রোবায়োটিক পাওয়া যায়। তো প্রোবায়োটিকটা আসলে এক এক কোম্পানি এক এক রেটে আসলে এক একভাবে এক মুরুকে আসলে সেল করে থাকে। তো আমরা আমাদের এই পুকুরে যে প্রোবায়োটিকটা করব, সেটা হচ্ছে এসিআই কোম্পানির একটি প্রোবায়োটিক। তো আমি যেটা নিয়েছি আর কি, এটা হচ্ছে আপনার এরিয়েক 3, এসিআই কোম্পানির, মেড ইন জাপান। তো আমরা এই প্রোবায়োটিকটা ইউজ করব। তো এটা হচ্ছে 50 গ্রামের একটা প্রোবায়োটিক। তো এটা কিন্তু 500 গ্রামের হয়, আবার 100 গ্রামের হয়। এক এক কোম্পানি আসলে এক এক ভাবে আসলে প্যাকেজিং করে এক এক পরিমাণ দিয়ে থাকে। তো এটা হচ্ছে 50 গ্রাম। তো এটা আমরা আসলে 1 বিঘা দিতে পারবো। তো প্রোবায়োটিক আসলে মূলত যত ওজনই হোক না কেন, 150, 250, 500, তো মূলত আসলে 1 বিঘার জন্য আসলে একটি প্যাকেট ইউজ করে। তো এক একজন আসলে এক একটি ইউজ করে। যে আমি যেহেতু এই পুকুরে এই প্রথমে আসলে প্রোবায়োটিক ইউজ করতেছি, তো যেহেতু আসলে আমার এটা পোনার পুকুর, তো আমি এর আগে আসলে প্রাকৃতিক খাবারের যে ডোজ সেটা করতাম, ইস্ট মোলাসেস ব্যবহার করতাম। তো এবার আমি ইস্ট মোলাসেস, চিটাগুড় এগুলো আসলে ব্যবহারের পরিবর্তে প্রোবায়োটিকটা ব্যবহার করতেছি। তো আমি মানে দেখতে চাচ্ছি যে আসলে প্রোবায়োটিকটা আমার এই পুকুরে আসলে কেমন কাজ করে। তো এটা আসলে দিতে হবে আমাদের পানির সাথে মিশিয়ে, পরিমাণ মতো আসলে পানির সাথে গুলিয়ে আমরা পুকুরের চারপাশে ছিটিয়ে দেব। তো এটা কিন্তু আসলে পুকুরের পানির কালার আনবে এবং পুকুরের যে রোগ জীবাণু, ছত্রাক ধারা যেটা হয় সেটা আসলে অনেক কমিয়ে দেবে। পুকুরের দুর্গন্ধ দূর হবে, মানে পানির যে দুর্গন্ধ সেটা দূর হবে, এবং পাশাপাশি পুকুরের তলার যে পরিবেশ সেটা কিন্তু সুন্দর করবে। আমরা জানি যে দেখুন, আমাদের এই পুকুর পাড়টার চারপাশে কিন্তু
বাঁশ থেকে শুরু করে অনেক গাছপালা রয়েছে। তো এই যে পাতাগুলো যে পুকুরে পড়ে এগুলো কিন্তু পচে কিন্তু আসলে পুকুরের তলাতে আসলে যে কিন্তু আসলে উম, থাকে আর কি। তো পুকুরের তলায় যখন এই জিনিসগুলা থাকে তখন কিন্তু সেখানে একটা পচন হয়। তো সেই পচন থেকে কিন্তু আসলে পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কিন্তু আসলে ঝামেলা হয়। তো সেই সমস্যা, সেই ঝামেলাগুলো কিন্তু এই প্রোবায়োটিকটা আসলে কমিয়ে দেবে। তো এটাই হচ্ছে আসলে প্রোবায়োটিকের কার্যকারিতা। তো আমরা যারা আসলে প্রোবায়োটিক ইউজ করিনি তারা অবশ্যই প্রোবায়োটিক ইউজ করে দেখবো যে আসলে আমাদের পুকুরের পরিবেশ পূর্বের চাইতে আসলে কীরকম উন্নতি হয়। তো যদি দেখা যায় যে না আগের চাইতে ভালো আসলে পুকুরের পরিবেশ থাকে, তাহলে অবশ্যই আমরা প্রোবায়োটিক ইউজ করবো। কারণ প্রোবায়োটিক ইউজ করলে আসলে আমাদের পুকুরের যে রিস্ক, যে আসলে দুশ্চিন্তা, পুকুরের যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা আসলে অনেকাংশেই কমে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।